তিস্তা নদীর অব্যাহত ভাঙনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী কাচারীপাড়ায় ১১টি পরিবারের বসতভিটা সহ প্রায় ৫০ একর আবাদি জমি নদী গর্ভে বিলীন। আবারও নতুন করে ভাঙন শুরু হয়েছে কোলকন্দের গোডাউনের হাটে। এ বিষয়ে সরাসরি জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার, আমাদের বিস্তারিত জানাবেন সেখানকার পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যুক্ত রয়েছে রংপুরের যে গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর পাড় থেকে। আপনাকে জানাতে চাই যে গেল কয়েকদিন যাবৎ যে এখানে নদীর যে ভাঙ্গন অব্যাহত রয়েছিল, যার ফলে কিন্তু এখানে বেশ কয়েকটি এলাকায় বসত ভিটা সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে, যার মধ্যে গঙ্গাচড়া উপজেলার নোহালীর কাছারিপাড়া এলাকার ১১টি পরিবার। এবং এখন যেখানে রয়েছি এটি হচ্ছে যে রংপুরের যে গঙ্গাছড়া উপজেলার কোলকন্ডের গোডাউনের হাট এলাকায়। এখানে যদি একটু দেখাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নদী রক্ষা যে বাড়িটি রয়েছে সেটিও কিন্তু ভাঙ্গনের দ্বার প্রান্তে, অর্থাৎ এর পিছনে কিছু বাড়ি রয়েছে। এখানে প্রায় ৫০টিরও বেশি পরিবার বসবাস করে। তো এই বাঁধটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু এই বসত বাড়িগুলোও কিন্তু নদী গর্ভে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে এখানকার স্থানীয়রা মনে করছেন। এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এখানকার মাননীয় সংসদ সদস্য তিনি এই এলাকা পরিদর্শন করেছেন। আমরা এই মুহূর্তে একটু পানি উন্নয়ন বোর্ডের যদি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলবো, আপনারা আসলে কি ব্যবস্থা গ্রহণ করছেন বা করলেন? জি, ধন্যবাদ। আপনারা দেখছেন যে এখানে পানি ব্যাগ হুইলিংয়ের কারণে অল্প একটু অংশে ব্লক নেমে গেছে এবং আমরা সাথে সাথে কিন্তু জিও বস্তা ডাম্পিং করতেছি। তো আর কিছু জিও বস্তা পড়লে মোটামুটি এখানে সিলটেশন হয়ে এই ভাঙনটা রোধ করা সম্ভব হবে। আর আমরা অন্য জায়গাও আমাদের অবজারভেশনে রয়েছে, যদি কোথাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখি বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আমাদের পর্যাপ্ত জিও বস্তা প্রস্তুত রয়েছে। আমরা সেক্ষেত্রে ডাম্পিং করে এই ভাঙন প্রতিরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে তিনি যেটি বললেন যে পর্যাপ্ত জিও ব্যাগ রয়েছে, যেখানে আসলে দরকার সেখানে আসলে সেটি ফেলানো হবে। অন্যদিকে এখানকার যারা স্থানীয়রা বলছেন যে মূলত এই যে নদীর যে ভাঙ্গন, আসলে এটি বছরে প্রায় ৪বার এমন ঘটনা ঘটে। এখানে আসলে যদি আগে থেকে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে বসতভিটা, তাদের যে সেই সঙ্গে জমি জমা, সেটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে বা আগেও গিয়েছে। তো সব কিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ, রংপুরের গঙ্গাচড়া থেকে মেহেদী।